এবারের বন্যাটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়েছে। বন্যা থেমে গিয়েছে কিন্তু পানি নামছিল না। সচরাচর যে প্রচলিত অঞ্চলগুলো তার বাইরে নতুন নতুন অঞ্চলগুলো এর মাধ্যমে এফেক্টেড হচ্ছে। অর্থাৎ বলার বিষয় হলো এই যে জলবায়ু পরিবর্তনজনিত কারণেই হোক, মানবসৃষ্ট কারণেই হোক, অথবা অন্য যে কোনো প্রাকৃতিক কারণেই হোক, বাংলাদেশ আগামীতে আরও অনেক বেশি সংখ্যক এই ধরনের দুর্যোগের মধ্যে পড়বে। এই বাস্তবতাটাকে মেনে আমাদের আগামী দিনের দুর্যোগ মোকাবেলার কার্যক্রম সাজাতে হবে। আমি যদি এর ভিতরে যেটি এবারের বন্যা আপনারা দেখবেন যে এবারের বন্যাটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়েছে। পানি কিন্তু নামছিল না। বন্যা থেমে গিয়েছে কিন্তু পানি নামছিল না, এবং তার কারণে আমরা যেটা দেখেছি যে যে উপদ্রুত অঞ্চলগুলোতে এর যে এফেক্ট সেটা অনেক দীর্ঘস্থায়ী হয়েছে এবং ক্ষতি অনেক বেড়েছে। আমাদের কাছে এবারই প্রথম আমাদের কাছে মনে হয়েছে যে আমরা কখনোই বাসাবাড়ির পিছনে এত ক্ষতি এটা কিন্তু আগে কখনো আমরা লক্ষ্য করিনি। এই যে গৃহস্থালী বা বাসা, নিজেদের বাসা নষ্ট হয়ে যাওয়া এত বড়ভাবে, এটা কিন্তু আগে সবসময় এসছে হলো অবকাঠামো। আপনারা দেখবেন অবকাঠামো এটাই স্বাভাবিক, আমাদের মতো জায়গায় অবকাঠামো। কিন্তু এবার যেটা হয়েছে যে অবকাঠামো দীর্ঘদিন যাবৎ সাবমার্জ থাকা, পানির নিচে থাকার জন্য সেটাও ক্ষতি হয়েছে। আবার বাসাবাড়িগুলো দীর্ঘদিন যাবৎ পানিতে থাকার কারণে সেটা যদি মাটিরও হয়, অথবা সেটা যদি যে পাইপের যে সমস্ত পাইপ দিয়ে করা হয় সেই পাইপেরও হয়, অথবা সেমি পাকা হয়, সবগুলো এখানে অনেক ক্ষেত্রেই ধসে গেছে, টিকানো যায়নি দীর্ঘদিন যাবৎ পানি থাকবার কারণে। ফলে প্রকৃতিগতভাবে আমাদের অনুধাবন করা দরকার এই ধরনের বন্যার প্রকোপ বাংলাদেশে আগামীতে বাড়বে, এবং তার জন্য এই যে ক্ষয়ক্ষতির যে হিসেব আমরা দিলাম, আমি হিসেব করার চেষ্টা করেছি। এই হিসেবের ভিতরে এবার আমি যেটা দেখলাম আশ্চর্যজনকভাবে আমি গড়ে একটা বোঝার চেষ্টা করলাম, এবার ব্যক্তি খাতে বেশি ক্ষতি হয়েছে সরকারি খাতের চেয়ে। অর্থাৎ আমি ব্যক্তি খাতের ভিতরে যদি আমি বাসাবাড়ি, কৃষি এবং শিল্প প্রতিষ্ঠানগুলো যদি ধরি এবং বাকিগুলো যদি সরকারি খাতের বিনিয়োগের কথা চিন্তা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি 53% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং 47% হয়েছে হলো সরকারি খাতের যে সমস্ত ক্ষতি। 53% বলতে দাঁড়ায় $636 মিলিয়ন, এবং সরকারি খাতের যদি বলি তাহলে $524 মিলিয়ন। এই যে ব্যক্তি খাতের ক্ষয় বাড়ছে, এই ক্ষয়ের পরিমাণ কিন্তু আগামীতে আরও বাড়বে। সুতরাং আগামী দিনে যে ধরনের দুর্যোগ সংক্রান্ত যে ধরনের সহযোগিতা আমরা চিন্তা করছি, সেই সহযোগিতা কাঠামোটিতেও পরিবর্তন আনতে হবে। তার কারণ বলছি এ কারণে, আগামীতে শর্ট টার্ম যে ক্রেডিট দেওয়া হয়, যেমন বন্যা চলে যাওয়ার পরে উপদ্রুত কৃষকদের জন্য বীজতলা করা, বীজের জন্য দেওয়া হয়, এই সবগুলো দেওয়া হয়, এগুলো আমরা বলে থাকি শর্ট টার্ম ক্রেডিট যেটা দেওয়া হয়। কিন্তু আগামীতে ব্যক্তি খাতের এই সমস্যা চিহ্নিত করে এবং সমাধানের জন্য লং টার্ম ক্রেডিট সাপোর্ট লাগবে। অর্থাৎ বাড়িঘর ঠিক করবার জন্য আপনাকে ক্রেডিট সাপোর্ট দিতে হবে, লো কস্ট ক্রেডিট সাপোর্ট দিতে হবে, যেগুলো কিন্তু পূর্বে এতটা হয়তো বড়ভাবে প্রয়োজন হতো না। সুতরাং সেই রকম ধরনের আমাদের নতুন ধরনের ফাইন্যান্সিং স্ট্রাকচার বা যেই জিনিসগুলো, এটা আগামীতে আমাদের জন্য অনেক বেশি আসবে বলে আমাদের কাছে মনে হয়।